মারবার জন্য দারুন নাদওয়া নামক একটা বৈঠক, যেই বৈঠকের স্থান হলো কাবা বাইতুল্লাহ শরীফ থেকে একটু উত্তর দিকে, পূর্ব দিক দিয়া উত্তর দিকে একটা রোড চলে গেছে, একটু আগাইয়া জান্নাতুল মুআল্লা নামক গোরস্থান, যেখানে ওখান থেকে আর একটু আগাইয়া যাইতে হয়। তার আগে জিন মসজিদ, জিন মসজিদের পরে জান্নাতুল মুআল্লা, তারপরে একটু আগাইয়া গেলেই ওখানেই দারুন নাদওয়া বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লাহর পোলা আমাদের দেবদেবীর নিন্দা চর্চায় এমন পর্যায়ে চলে গেছে, আমরা আর কোনোদিন আমরা এই মূর্তির পূজা করতে পারবো না, লাতের পূজা করতে পারবো না, মানাতের পূজা করতে পারবো না। এত বুঝানো বুঝাইলাম হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আব্দুল্লাহর পোলাকে এত বুঝাইলাম, বুঝলো না। এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর হাবিবকে মারবার জন্য আজকে রাত্রেই তাকে হত্যা করে দেওয়া হবে, আজকে রাত্রেই তাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ঘরের ভিতরে কাবা বাইতুল্লাহ শরীফের একটু পূর্ব দিকেই জাবালে কুবায়েস পাহাড়, তার পাদদেশে আল্লাহর হাবিব ঘরের ভিতরে আছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সেই দিনও ঘরের ভিতরে, চতুর্দিকে বাড়িটা গ্রাউ করে রেখেছে। এমন সময় জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ওহী এসে গেছে। নবী গো, এই মক্কা নগর জলদি করে আপনি ছেড়ে দেন, মক্কার থেকে মদিনায় হিজরত করেন গো নবীজি। আল্লাহর হাবিব জানালা খুলিয়া তাকাইয়া দেখে চতুর্দিকে গৃহটা গ্রাউ করে ফেলেছে, সবার হাতে একটা করে তরবারি, নাঙ্গা তরবারি দাঁড়িয়ে আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে বের হইলেই অমনি তাকে সব গোত্রের মানুষেরা একত্রিত অ্যাটাক করবে, হত্যা করে ফেলবেন। আল্লাহর হাবিব হযরতে আলীকে ডাকলেন, ইয়া আলী, চতুর্দিকে আমার গৃহটা গ্রাউ করে ফেলে যায়, হয়তোবা আমি বের হয়ে গেলে আমাকে হত্যা করা হবে, আমি এখন কি করি রে আলী? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় যাবেন। নবী গো, আপনি আপনার কাজ করেন, আপনি এই পথ দিয়ে এখান দিয়ে বের হয়ে যান, আর আপনার গায়ের জুব্বাটা, আপনার গায়ের ওই চাদরটা আমাকে দিয়ে দেন। এই চাদরটা মুড়ো দিয়ে আমি আলী ঘুমিয়ে থাকবো, আর মানুষগুলি হয়তো বা খুঁজতে খুঁজতে আমাকে পাবে, আমাকে আপনি ভেবে হয়তো আমাকে কতল করে ফেলবে, আমাকে শহীদ করে ফেলা হবে গো নবীজি। হুজুর আপনি চলে যান, যাবার আগে জানতে চাই গো নবীজি, আমি শহীদ হয়ে যাব, আমি আপনার কাছে জানতে চাই গো নবীজি, আজকে আমি আপনার জন্য শহীদ হয়ে যাব, কাল কিয়ামতের দিন আপনার আমার সঙ্গে কি পরিচয় হবে গো নবীজি? দ্বীনের নবী ডাক দিয়ে বলেন, আলী রে, আমি বললাম কিয়ামতের দিন আলী রে, তরে থুইয়া আমি মাওলার জান্নাতে ঢুকবো না রে আলী। তবে একটা কথা বলি রে আলী, তুই এত তাড়াতাড়ি শহীদ হবি না রে আলী, আলী এত তাড়াতাড়ি শহীদ হবি না। এই ল, আমার কাছে কাফেররা, ইহুদি নাসারা, এরা কিছু ধন সম্পদ রক্ষিত রেখেছে, আমানত রেখেছে, এইগুলি আমি তোরে দিয়ে গেলাম।
আমি চলে যাব, হয়তো বলতে পারে আব্দুল্লাহর পোলা চলে গেছে, আমাদের অর্থ মাইরে দিছে। আমি আমানত খেয়ানত কখনো করি নাই, করব না। এই অর্থগুলি যার যার বাড়ি, অমুকের এত, অমুকের এত, এইগুলি তার কাছে পৌঁছে দিও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বেঁচে থাকবো? আল্লাহর নবী বলেন, হ্যাঁ অবশ্যই তুমি বেঁচে থাকবে, অবশ্যই তুমি বেঁচে থাকবে রে আলী। হযরত আলী, তারপরও তো কথা থাকে, যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে তো আমি শেষ। তারপরও আলী রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। রাত্র গভীর, নবীজি আবার দরজা খুললেন। দরজা খুলিয়া বের হইয়া দেখে সমস্ত কাফেররা চাইয়া রইছে। মিশকাত শরীফের হাদিসে আছে, আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, হাবিব, পায়ের নিচের থেকে এক মুষ্টি বালু তোলেন আর সূরা ইয়াসিন থেকে কিছু তেলাওয়াত করেন গো নবীজি। সূরা ইয়াসিন থেকে কিছু তেলাওয়াত করেন আপনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করলেন। সাহাতিল উযু পরে আপনি নিক্ষেপ করে দেন। আপনি নিক্ষিপ্ত করলেন কাফেরদের চোখকে টার্গেট করিয়া। এবার সকলের চোখের মধ্যে বালুর কণাগুলি চলে গেল। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে টার্গেট করে এক মুষ্টি বালু মারলাম, এই বালুটা সবার চোখে যাবে এমনটি কি শিওর হওয়া যায়? সবার চোখে যাইতে পারে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু মারলেন, সবার চোখে চলে গেছে, কারো চোখে যাওয়া বাকি নেই। কার নির্দেশে মারলেন? জোরে বলেন, কার নির্দেশে? আল্লাহর। আল্লাহর হাবিব কাফেরদের ভিতর থেকে, নিজের বাড়ির ভিতর থেকে বের হয়ে গেলেন আস্তে। কাফেরদের ভিতর দিয়ে আস্তে বের হয়ে গেলেন। আল্লাহর হাবিব সোজা চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতেই। তার বাড়িটা আবার কত দূর ভাইরা আমার, বন্ধুরা আমার, এইটা আমি নিজ চোখে দেখে আসছি। কাবা শরীফ পূর্ব দিকে রাসূলের বাড়ি, যদি ওখান দিয়ে সোজা আসতে হয় আবু বকরের বাড়িতে আসতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগে। 10 থেকে 12 মিনিটের ভিতরে নিজের বাড়ির থেকে আবু বকরের বাড়িতে আসতে 10 থেকে 12 মিনিট লাগে। নবীজি কাবা বাইতুল্লাহ শরীফে আগে ঢুকলেন, ঢুকে কাঁদলেন কাবা শরীফের কিনারে। বুখারীর বর্ণনা এসেছে, নবীজি কাবার শরীফের কিনারে বসে বসে কাঁদলেন আর বললেন, কাবারে, আমার বড় ইচ্ছা ছিল প্রাণ ভরে আমি তোমার ইবাদত করব, আমি তোমার সেবা করব, কিন্তু এই দেশের এই কাফেরের গোষ্ঠী আমাকে তা করতে দিল না। তোমাকে ছেড়ে যেতে আমার কলিজা ফেটে যাচ্ছে। তুমি আল্লাহর ঘর, তোমাকে ছেড়ে যাইতে আমার ভালো লাগে না। তারপরে এইটা হলো আমার জন্মভূমি, কাফেরদের অত্যাচারে আমি থাকতে পারলাম না। এইভাবে কিছুক্ষণ তিনি কান্নাকাটি করিয়া ওখান থেকে সোজা হযরতে আবু বকরের বাড়িতে হাজির। হযরতে আবু বকরের বাড়িতে আইসা দরজার কিনারে একটা ডাক দিলেন, ইয়া আবু বকর। তখন রাত্র এইরকম নিঝুম রাত। আয়া আবু বকরের বাড়ির দরজার কিনারে ডাক দিলেন, ইয়া আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। দরজাটা খুলে গেল, আল্লাহর হাবিব ভেতরে ঢুকলেন। হযরতে রাসূল আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আবু বকর রে, আমি তোমার দরজার কিনারে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হলো না। একটা ডাক দিতে দিতে তুমি জবাব দিলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন জবাব দিলা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আবু বকর রে, রাত্রিবেলা কি তুমি ঘুমাসো না রে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকের থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন যে আবু বকর, এমন একটা সময় আসবে এই মক্কা ছেড়ে আমার মদিনায় হিজরত করতে হবে। সেই দিন আমি তোমার দরজার কিনারে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে পারবো না। এ কথা বললেন, আবু বকর শুনলেন। নবী ডাক দেয়া বলে, ইয়া রাসূল, আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই যে বলেছেন, আর আজকে 6টি মাস আমি বিছানায় পড়ে ঘুমাসি না। কারণ আমি যা জানি, কখন জানি আল্লাহর হাবিব এসে যায়, কখন জানি আল্লাহর হাবিব এসে যায়, এসে একটা ডাক দুইটা ডাক 5টা 10টা ডাক দিয়া ডাকের জবাব না পাই আল্লাহর হাবিব বিদায় হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, আজকে 6টি মাস আমি ঘুমাসি না, আপনার অপেক্ষায় আছি, কখন জানি ডাকটা দিয়ে বসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি হিজরতের সময় হয়ে গেছে নাকি? আল্লাহর হাবিব বলে, আবু বকর রে, হিজরতের সময় মানে এখনই বের হয়ে যেতে হবে, দেরি করা যাবে না, এই মুহূর্তেই চলে যেতে হবে। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সঙ্গে আবু বকর রওনা হয়ে গেলেন। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম, এই হলো ইশক, এই হলো ভালোবাসা। সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। রাত্রি গভীর। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির থেকে, যেখানে তিনি জাবালে সৌর পর্বত, ওখানে যাইতে সময় কতটুক লাগতে পারে, উপরে উঠবেন আর কাবা শরীফের আবু বকরের বাড়ির থেকে জাবালে সুরের পাদদেশ পাহাড়ের নিচে এখানে আসতে অর্থাৎ যাইতে তাদের সময় লাগবে সর্বোচ্চ 1 থেকে 1.25 ঘন্টা, এর বেশি নয়। উপরে উঠতে 2 ঘন্টা। আর যদি আল্লাহ তাআলা কোনো বিশেষ কায়দায় উঠায় সেটা ভিন্ন কথা। আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন, তাও আবার 2টা ঘোড়া। এটা হাদিস শরীফের মধ্যে আসছে, 2টা ঘোড়া আগের থেকেই তারা রেডি করে রাখছিল যে যে কোনো সময় ডাকতে পারে। তাহলে ঘোড়া 2টা আমি আবু বকরের পক্ষ থেকে আল্লাহর হাবিবের জন্য তোহফা হাদিয়া স্বরূপ এটা লালন পালন করে রাখি। ঘোড়া 2টায় উঠলেন। ঘোড়া দিয়ে সে যাইতে হলে সর্বোচ্চ 40 মিনিট, 30 থেকে 40 মিনিট, এর বেশি না, যেটা আমি মেপে দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে মদিনার দিকে। আল্লাহর হাবিব মদিনার দিকে না যাইয়া উল্টা দিকে রওনা হয়ে গেলেন। একেবারে জাবালে সুরে যাবার জন্য আল্লাহর হাবিব চলে গেলেন কেদুয়া মিসফালা হইয়া। কেদুয়া মিসফালা এখন ইব্রাহিম খলিলুল্লাহ রোড, যেইটা এই রোড দিয়া আগাইয়া যাইতে হয়। এই রোড দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে একেবারে মিনা বাজারের দিকে গিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য। ওই রাস্তাটা বড় মশহুর, সুপরিচিত, এইটাকে ইব্রাহিম খলিলুল্লাহ রোড বলা হয়। আর এই রোডের পিছ দিয়েই একটুখানি বাম দিয়া ঢুকে আবার রওনা হইতে হয় কেদুয়া মিসফালা দিয়া। ওই রোডটাকে বলা হয় হিজরতের রোড।
হিজরা রোড কয়, হিজরা রোড, কারণ ওইখান দিয়া আল্লাহর হাবিব হিজরত করেছেন, ওই রোডটাই আবার আলাদা। হাবিবুল্লাহ নবী ওই রোড দিয়ে রওনা হলেন। মদিনার রাস্তা হলো উত্তর দিকে, তিনি উত্তর দিকে না যাইয়া পশ্চিম দিক থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে যাইতে যাইতে একটু একটু করে দক্ষিণ দিকে যাচ্ছে। যাইতে যাইতে একেবারে সৌর পর্বতের কাছাকাছি আল্লাহর হাবিব আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে ঘোড়ায় যায়। আবু বকর একবার ঘোড়া নিয়ে সামনের দিকে আগাইয়া যায়, আবার পিছনের দিকে আসে, আবার আল্লাহর হাবিবের ঘোড়া এগুতে থাকে। আল্লাহর হাবিবের ঘোড়ার থেকে আবার একটু ডান দিকে যায়, আবার একটু বাম দিকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর রে, তুমি এমন কেন করো? একবার দেখি সামনের দিকে যাও, আবার দেখি পিছনে যাও, ডাইনে যাও একবার, বামে যাও একবার, এমন কেন করো গো আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো রাত্রি বেলা রওনা হচ্ছে গো নবীজি, আমি ডাইনে যাই দেখি গো নবী কোন কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চা কি কোন পাহাড়ের আড়াল থেকে বা পিলারের আড়াল থেকে আপনি নবীর টার্গেট করিয়া কোন তীর মারে কিনা। বাম দিকে যাই ওই একই চিন্তায়, আবার আগে যাই পিছে যাই, যদি কোন ইহুদির বাচ্চা আপনি নবীকে টার্গেট করিয়া তীর মারে কিনা গো নবীজি। এই জন্যেই আমি ডানে বামে যাই, আগে পিছে যাই গো নবীজি। এবার ফজরের নামাজের সময় একটু ফর্সা বর্ষা হইয়া যায়। আল্লাহর হাবিবকে নবীজিকে আবু বকর ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, পথ চলা যাবে না, চলেন আমরা দুইজন একটা পাহাড়ের ভিতরে লুকাইয়া যাই গো নবীজি। যদি ফর্সা হয়ে যায়, কাফেরদের হাতে আমরা ধরা পড়ে যেতে পারি, আসুন আমরা একটু লুকিয়ে পড়ি। হাবিবুল্লাহ নবীকে নিয়ে সোজা আবু বকর একেবারে সৌর পর্বতে উঠে গেলেন। সৌর পর্বতের ভেতরে উপরে যাইয়া একটা গর্ত আছে, গর্তের মতো, এটার ভিতরে তিনি ঢুকে গেলেন। গর্তটা এমন ভাবে ভেতরে যাইয়া দুইটা তিনটা সিঁড়ি দিয়ে আবার উপর উঠা লাগে, এরপরে ওখানে বসা যায়, লুকানো যায়। আল্লাহর হাবিব ওইখানে, আবু বকর আল্লাহর হাবিব দুইজনে ওখানে। কাফেরের গোষ্ঠী গর্তের মুখে চলে গেছে, কাছাকাছি গর্তার মুখামুখি চলে গেছে। আমি নিজে ওখানে দাঁড়িয়ে নিজে দেখেছি, হাদিস শরীফের মধ্যে যেভাবে এসেছে বিষয়টা, আমি ওইটা প্রুফ করার জন্য জায়গাটায় গিয়েছিলাম এবং খেয়াল করেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতর থেকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরের গোষ্ঠী কিন্তু আমাদের এই লুকাইছি যেই গর্তের মধ্যে, গুহার সামনে মুখে কিন্তু আইসা গেছে। নবীজি গো, এদের হাঁটু দেখা যায়, যদি একটুখানি মাথা নিচু করে তাইলে কিন্তু আমাদের দেখে ফেলবে। এই পা দেখা যায়, এই হাঁটু দেখা যায়। আমি দেখলাম ওখানে দাঁড়িয়ে, হ্যাঁ কথা ঠিক, বিষয়টা ঠিক ওইরকমই। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বোধহয় ধরা পড়ে যাব গো নবীজি। এরা মানুষ কত সংখ্যায়, কত মানুষ, আর আমরা মাত্র দুইজন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে দিলেন, চিন্তার কোনো কারণ নাই রে আবু বকর, আমরা দুইজন নয়। ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আবু বকর, ভয় পেও না, চিন্তিত হইও না, আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আরেকজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবে।
আল্লাহ ব্যবস্থা করেনি? আল্লাহ